আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক। আমরা প্রথম বর্ষের সামষ্টিক অর্থনীতির বিনিয়োগ তত্ত্ব 14 অধ্যায় নিয়ে আলোচনা করছি। যারা আগের লেকচারগুলো দেখেন আই বাটনে পেয়ে যাবে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সামষ্টিক অর্থনীতির। আচ্ছা, তাহলে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক বিষয়টা কি? এখানে প্রথম লাইনে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যে সুদের হারের সুদের হার বাড়লে বিনিয়োগ কমে এবং সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। তাহলে বিষয়টা কি হলো যে সুদের হার বাড়লে বিনিয়োগ কমে যায় এবং সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। তার মানে বিনিয়োগের সাথে সুদের হারের একটা বিপরীত সম্পর্ক রয়েছে। যদি কোনো কারণে সুদের হারটা বেড়ে যায়, সুদের হার যদি বাড়ে তখন কী হবে, বিনিয়োগটা আমাদের কমে যাবে। আর যদি সুদের হার কমে তখন বিনিয়োগটা বেড়ে যাবে। তার মানে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা কি, যে আমরা বলতে পারি যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্ক বিপরীত বা ঋণাত্মক। কিন্তু কথা হচ্ছে ঠিক আছে যে সুদের হারের সাথে আমাদের বিনিয়োগের সম্পর্ক ঋণাত্মক, কিন্তু কেন আমাদের সম্পর্কটা ঋণাত্মক? কেন সুদের হার বাড়লে আমাদের বিনিয়োগ কমে যায়, হোয়াই? এবং সুদের হার যখন কমে তখন আমাদের কেন বিনিয়োগ বেড়ে যায়? তার এই কথার উত্তরে আমরা বলতে পারি বা জবাবে বলতে পারি যে একজন বিনিয়োগকারীর যে ধরো একজন বিনিয়োগকারীর নানান ধরনের খরচ থাকতে পারে। তো এই সবগুলো খরচের মধ্যে একজন বিনিয়োগকারীর যতগুলো খরচ আছে তার মধ্যে অন্যতম খরচ হচ্ছে সুদের হার। বলছি যে আমি একজন বিনিয়োগকারী, আমি একটা কোম্পানি গঠন করব বা একটা কোম্পানিতে, এটা একটা কোম্পানি, সেই কোম্পানিতে আমি কি করব, আমি বিনিয়োগ করব। এখন আমার নানান ধরনের খরচ থাকতে পারে, সেই সব খরচের মধ্যে সবচেয়ে অন্যতম খরচ হচ্ছে সুদের হার। বিষয়টাকে আমরা দেখতে পারি, ধরো আমি একটা কোম্পানিতে বিনিয়োগ করব, তো আমি এখানে কি করতেছি, ধরো একটা ব্যাংক, সেই ব্যাংক থেকে আমি কিছু পরিমাণ লোন নিচ্ছি। তাহলে আমি যে ব্যাংক থেকে কিছু পরিমাণ লোন নিচ্ছি, তাহলে ব্যাংকে আমাদের সেই অর্থের উপরে, ধরো আমি ব্যাংক থেকে 10 লাখ টাকা নিলাম, 10 লাখ লিখি। আচ্ছা, আমি 10 লাখ টাকা লোন নিয়েছি, কোথা থেকে? একটা ব্যাংক থেকে 10 লাখ টাকা আমি লোন নিয়েছি। তাহলে এই 10 লাখ টাকার উপর একটা নির্দিষ্ট পরিমাণ সুদ আমার ব্যাংককে প্রদান করতে হবে, তাই না? ব্যাংক আমাকে যে অর্থ দিল, সে 10 লাখ টাকা অর্থ আমাকে দিল ধার, সে ধারের জন্য সে কিছু পরিমাণ আমার থেকে সুদ নেবে। এখন যদি এই সুদের পরিমাণটা যদি খুব বেশি হয়, তখন আমার কি হবে, আমি চাইবো যে থাক, এখন সুদের পরিমাণ বেশি, আমি এই কোম্পানিতে বিনিয়োগ করতে চেয়েছিলাম, আমি বিনিয়োগটা এখন করব না, এই বিনিয়োগটা আমার হচ্ছে ক্যান্সেল, কারণ সুদের হার বেশি, আমাকে বেশি পরিমাণ অর্থ ব্যাংকে দিতে হবে। আর যদি সুদের হার কম হয়, তখন আমি চাইবো এখন তাহলে সুদের হার কম, তাহলে আমি 10 লাখ টাকা নিচ্ছি, ঠিক আছে, এই 10 লাখ টাকা আমি ইনভেস্ট করব। আমি কি কথা বুঝতে পেরেছি? এই জন্য আসলে সুদের হারের সাথে আমাদের বিনিয়োগের সম্পর্কটা কি বিপরীত। সুদের হার বাড়লে আমাদের এই যে ব্যবসায়ীরা যারা বিনিয়োগ করবে তাদের মুনাফা প্রত্যাশা কমে যায় এবং বিনিয়োগের পরিমাণ কমে। সুদের হার যখন কমে যায় তখন বিনিয়োগের পরিমাণ বেড়ে যায়। আমি কি কথা বুঝতে পেরেছি? তাহলে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা বিপরীত। সুদের হার বাড়লে বিনিয়োগ কমে এবং সুদের হার কমলে বিনিয়োগ বাড়ে। মূল কথা এটাই। কেন কমে? এখন কথা হচ্ছে যে কেন এরকম হয়, কথা হচ্ছে একজন বিনিয়োগকারীর যতগুলো খরচ রয়েছে তার মধ্যে অন্যতম খরচ হচ্ছে সুদের হার। সুদের হার বাড়লে মুনাফা প্রত্যাশাটা কি হয়? মুনাফা প্রত্যাশা কমে যায়। মানে আমি বেশি পরিমাণে লাভ করতে পারবো না। এই যে আমাকে বেশি পরিমাণ সুদ দিয়ে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, তাহলে বেশি পরিমাণে অর্থ আমার ব্যাংকে দিতে হবে, তখন আমার লাভ কম হবে, অর্থাৎ লাভ মানে কি, আমাদের মুনাফাটা কম হবে, তখন মুনাফা প্রত্যাশাটা কমে যায়। আর যখন সুদের হার কমে যায় তখন মুনাফা প্রত্যাশা বেড়ে যায়, তখন আমি ব্যাংক থেকে লোন নেই, লোন নেওয়ার বিষয়টা এখানে উল্লেখ করার দরকার নেই, তখন আমি কি করি, বিনিয়োগ করি, নতুন নতুন জায়গাতে আমি বিষয়টা বিনিয়োগ করি। তাহলে আমরা এটা কিভাবে বলতে পারি?
তো এখন আমরা একটা চিত্র আর্ট করব যে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা কী। এই যে কথাগুলো বকবক করলাম আমি, এই কথাগুলো তোমরা এখনই বই খুলে দেখে নাও। এটা একটা সালের কোশ্চেন যে সুদের হারের সাথে বিনিয়োগের কী সম্পর্ক, বইতে তোমরা পেয়ে যাবে। তো দেখো আমরা একটা চিত্র আর্ট করি। এক্স অক্ষ, এক্স অক্ষ বারবার আমরা কী নেব, বিনিয়োগ। বিনিয়োগকে আমরা আয় দ্বারা প্রকাশ করি। সুদের হার, সুদের হার, তো সুদের হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাহলে ঠিক আছে। তো বিনিয়োগ, ধরো সুদের হার প্রথমে এখানে এটা আর নট, আর ওয়ান দিলাম, আর টু দিলাম, অর্থাৎ আর নটে সুদের হারের পরিমাণটা কি আমাদের সব থেকে বেশি, তারপরে আর ওয়ানে কম। ধরো এখানে আর ওয়ানে সুদের পরিমাণ হচ্ছে আমাদের 10 টাকা, এখানে ধরো 5 টাকা, এখানে ধরো 2 টাকা। 10, 5, 2 এটা এমনি দিয়েছে, এগুলো দেওয়ার কোনো দরকার নেই। তার মানে আর ওয়ানে আমাদের সুদের পরিমাণ সবচেয়ে বেশি, মানে আর নটে সুদের পরিমাণ সবচেয়ে বেশি, আর জিরোতে আর কি আর ওয়ানে 5 টাকা এবং আর টুতে 2 টাকা। অর্থাৎ উপর থেকে যত উপরের দিকে যাচ্ছে তখন আমাদের সুদের পরিমাণ বাড়ছে। নিচে 2 টাকা, 5 টাকা, 10 টাকা। আচ্ছা, এখানে সুদের পরিমাণ সবথেকে কম, এখানে বেশি, এখানে সবচেয়ে বেশি। ঠিক আছে। তো এখানে আমাদের বিনিয়োগ দেখো, এখানে বিনিয়োগ দিলাম আই নট, আই নট, আই হচ্ছে 1, এটা দিলাম আই 2। অর্থাৎ এখানে আমাদের বিনিয়োগের পরিমাণটা কী হবে, এখানে বিনিয়োগের পরিমাণ ধরো 5, এখানে 10, এখানে 20। তাহলে যখন আমাদের হচ্ছে সুদের পরিমাণ 2 টাকা, সুদের পরিমাণ যখন কম, তখন আমার বিনিয়োগটা কোথায় হবে, এটা একটা বিষয়। আচ্ছা, তো দেখো যখন আমাদের আর নট, যখন আমাদের 10 টাকা, তখন আমাদের 10 টাকা মানে সুদের পরিমাণ সবচেয়ে বেশি, তখন আমাদের বিনিয়োগ হবে এখানে। তখন আমাদের বিনিয়োগটা কেউ কোথায় হবে, আমরা স্কেল দিয়ে এখানে দাগ দেব। তার মানে কি, এই বিনিয়োগ এখানে কম, মানে পাশে আমি শুধুমাত্র বিনিয়োগ করছি, কারণ এখানে কি সুদের হারটা সবথেকে বেশি। সুদের হারটা সবথেকে বেশি কোথায়, আর নটে। তাহলে যখন আমার সুদের পরিমাণ সবথেকে বেশি, তখন আমি কম বিনিয়োগ করছি। সুদের পরিমাণ যখন কমে আসলো, ধরো সুদের পরিমাণ 10 থেকে 5 টাকা হলো, তখন আমাদের বিনিয়োগটা কোথায় হবে, আর ওয়ানে বিনিয়োগ হবে। কেন, যখন সুদের পরিমাণ কমে গেল, আমার বিনিয়োগটা এখান থেকে থাপ করে এখানে চলে গেল, তার মানে আমাদের বিনিয়োগটা বাড়লো। যখন সুদের পরিমাণ আরও কমে গেল, 2 টাকা হলো, 5 টাকা থেকে 2 টাকা হলো, তখন আমাদের বিনিয়োগটা আরও বেড়ে গেল, 2 আসলো। তাহলে এই যে বিন্দুগুলো পাইলাম, এই বিন্দুগুলো কি করব, আমরা স্কেল দিয়ে যোগ করে দেব। এই যে আই আই রেখা পাইলাম, এটাই হচ্ছে আমাদের কি, আচ্ছা, বিনিয়োগ রেখা। এটার ঢাল কি, নিম্নগামী, ঢাল কি নিম্নগামী, ডান দিকে নিম্নগামী হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে যত মানে আমাদের যখন সুদের হারটা সব থেকে বেশি, তখন আমাদের বিনিয়োগের পরিমাণ কম। যখন সুদের হার সব থেকে নিম্ন, তখন আমাদের বিনিয়োগের পরিমাণ বেশি। দেখো, বিনিয়োগ আগে ছিল 5 টাকা, যখন সুদের হার কমে 2 টাকা হলো, তখন আমাদের বিনিয়োগ কোথায় এসে দাঁড়ালো, 20 এককে। 20 একক পরিমাণ আমরা কি করছি, বিনিয়োগ করছি। তাহলে সুদের হারের সাথে বিনিয়োগের সম্পর্কটা আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো তোমরা একটু হালকা পাতলা দেখে নিবা, বই দেখলে হয়ে যাবে।